হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। স্টেজ শান্তা চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল ঘুম থেকে উঠে চা খাওয়া তো হয়ে গেছে সবারই। আর প্রীতম গেছে পড়তে, সৈকত তো ব্যাংকেই গেছে, আর প্রীতমের বাবা গেছে স্নান করতে। এই ফাঁকে আমি সমস্ত ঘর দোরগুলো মুছে নিতেছি। আর স্নান করে এসে প্রীতমের বাবাই আজকে পুজো দেবে, এই কারণে ঘর দোরগুলো আমি মুছে দিতেছি। আর আজকে আমার একটু কাজ আছে, এই কারণে আমি আর এখন স্নানটা করলাম না, তবে বাসি কাপড় পাল্টিয়েছি। চা খাওয়া হয়েছে, সকালের খাওয়া হয়ে গেছে। আর খাওয়া হয়েছে রুটি, আর আমি তো সকালে ভাত খাই না, চায়ের সাথেই রুটি খাওয়া হয়েছে। সৈকে তো রুটি খেয়ে ব্যাংকে গেছে, আর প্রীতমে রুটি খায় না, ও ভাত খাইছে। এই যে এইদিকে আমার ঘরটা মোছা হয়ে গেছে, ফ্যানটা চালিয়ে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। প্রায় শুকিয়ে গেছে। ফ্যান চালাইলে খুব বেশি সময় লাগে না শুকাইতে, এই আর কি। আর এখানে খাওয়া দাওয়ার পরে গ্লাসগুলো আর প্লেটগুলো আমি ধুইতেছি। আর থালা বাসন তো আগেই দেওয়া হয়ে গেছে। এরপরে আবার প্রীতমে স্নান করছে, স্নান করার পরে ওর কয়েকটা গেঞ্জি প্যান্ট রেখে গেছে, এগুলো একটু ধুয়ে দিতে হইবে। আর এছাড়া কাপড় চোপড় আজকে আর দেওয়া হয়েছে না, আজকে কোনো কাপড় ধুইছি না। মেশিনে কাপড় আছে জমা, কিন্তু কাপড় দেওয়া হয়েছে না আজকে। আর আজকে রান্নার তেমন ঝামেলা নেই, শর্টকাটে রান্নাবান্না হইবে যাই হয়, কারণ দুপুরবেলা খাওয়ার তেমন বাসায় কেউ নেই। এই যে প্রীতমের প্যান্ট গেঞ্জি এগুলো আমি ধুয়ে দিচ্ছি, আর এখানে মেলে দিতেছি। আর এত বাতাসের ফলে দিব ওইগুলো থাকলেই হয়। রোদ আছে আর অনেক বাতাস, এই সময়টায় তো বাতাস হয় প্রচুর, প্রচুর বাতাস থাকে। আর ঘর মোছা তো হয়ে গেছে, যেহেতু সকাল সকাল উনি স্নান করে আসতে ঠাকুরকে দেবে, এই কারণে আমি ঘরটা মুছে দিয়েছি আগেই। আর বিছানাপত্রগুলো গোছানোর বাকি আছে, আমি এখন ঘরটা গুছাইতে হইব। এদিকে প্রীতমের বিছানাটা গুছাইতে হবে, প্রীতম তো এখন রুমে নেই। আর সৈকতের বিছানাটা গুছিয়ে দেব। আর বিছানাপত্র গুছিয়ে ঘর গুছিয়ে তারপর আমি কি করবো, স্নানের পরে যাই করি। আর এই বছর চৈত্র মাস চলছে, প্রায় অর্ধেক হয়ে সারলো, কিন্তু এখনো পর্যন্ত গরম তেমন লাগে না। মনে হয় গাছ আছে তো বাড়িতে, এটা লেগে হইতে পারে ঠান্ডা লাগে। আর বাতাস তো আছেই, এই কারণে আরও নিচে, যার কারণে গরমটা কম। আর এখন চলে আসলাম প্রীতমের রুমটা গুছিয়ে দিতে। আর এই যে লেপটা এখনো ওঠানো হয়নি। খুব বেশি গরম লাগে না, একটুকু গরম লাগে না, বোঝাই যায় না চৈত্র মাস চলছে, প্রায় অর্ধেকই হয়ে সারলো। জানি না, মনে হয় বৈশাখ মাসও খুব গরম হইব। আর এই যে প্রীতমের বিছানা টেবিল বই টইগুলো একটু গুছিয়ে দিই। প্রীতমের রুমটা বিছানার চাদরটা গতকালকে পাল্টাইছিলাম, রয়েছে, আর বালিশের কভারটা পাল্টানোর বাকি আছে। আর ল্যাপটপ তো এখনও আছেই বিছানাতেই, ল্যাপ তো এখনও ওঠানো হয়নি। চৈত্র মাস চলছে, প্রায় যাইতেছে, কারণ এখনও গরম আসেই না, আমরা বুঝতেই পারি না এখন গরম আসছে কিনা। আর স্নান দান শেষে সব কিছু শেষে আমার এখন খাওয়া দাওয়া, খাইতেও বসে গেছি। আর এই যে শর্টকাট খাবার, ডিম পোস্ট, ডাল, এই তো। আর নিলাম এক টুকরো, সামান্য একটু নাগামরিচ সাথে সেন্টের জন্য। আর নাগামরিচটা প্রচুর জাল, একটু খালি যেন নাগামরিচের গন্ধটা লাগে, এই কারণেই নিলাম। বেশি নাগামরিচ খাইলে তো আবার বিরাট সমস্যা, কিন্তু সেন্টটা খুব ভালো লাগে। শর্টকাট খাবারই ভালো। তাহলে আমি খাবারটা শেষ করে আসি। আর এখন যাইতেছি ছাদে, ছাদে একটু হাঁটাহাঁটি করব। আর দেখি, আজকে তো তেমন কাপড় টাপড় ধুইয়া দিছি না, ছাদে মেলতেও দরকার হয়েছে না, যার কারণে ছাদে আর কাপড় চোপড় কোনো কিছু আমি দিলাম না। খাওয়া শেষে সঙ্গে সঙ্গে বিছানায় না শুয়ে একটু হাঁটাহাঁটি করবো, এইটা গিয়ে একটু রেস্ট নেব।
আর এই যে নিচে ওই যে ওই ছাদে অনেকগুলো বড়ই শুকাইতে দিছে, ওদের গাছ আছে, অনেকগুলো বড়ই শুকাইতেছে। আর আমিও কিছু বড়ই শুকাইছি, কিন্তু এখনও আচার বানানো হয়নি, কিচ্ছু বানানো হয়নি, শুকাইয়ে রাখছি। আর ছাদে এখনও রোদ আছে, বেশ ভালো রোদ আছে। এখন চলে যাই, একটু হাঁটাহাঁটি করলাম, কারণ খাওয়ার সাথে সাথে শুয়ে গেলে সমস্যা হয়। একটু হাঁটাহাঁটি করে তারপর একটু রেস্ট নেওয়াই ভালো। কারণ এই মুহূর্তে এখন আর কোনো খাস টাজও নেই আপাতত, আর কোথাও বাইরেও বানাও নাই, তো বাইরে গিয়ে হাইটে আসি বা বেরিয়ে আজকে আর বাইরেও বানা। এইখানে বাসার মধ্যে হাঁটাহাঁটি করে তারপর একটু শুয়ে থাকবো। আর এখন আসলাম প্রীতমের রুমে, ওইখানে এসে একটু বসলাম জানালার পাশে, বেশ ভালো লাগে। প্রীতম তো এখনও বাসায় আসে নাই। আর এই যে সন্ধ্যার পর সন্ধ্যা প্রার্থনা শেষ করে এখানে একটু ম্যাকারনি তৈরি করতেছি বিকালে নাস্তার জন্য। সন্ধ্যার পর সব কিছু দিয়ে, ডিম, সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু দিয়ে, সবজিও দিলাম আবার ডিমও দিছি, সব কিছু দিয়ে। আর এই যে টেস্টিং সল্ট, আর খাবারটা সবাইকে দিয়েও দিই। ভিডিওটা আজ এই পর্যন্তই।